আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই ইলেকট্রিসিটি বিল তৈরি করা যায়। তো ইলেকট্রিসিটি বিল তৈরি করার জন্য আমাদের অবশ্যই এক্সেলে আসতে হবে। তো এক্সেলে আমি অলরেডি ভিডিও লং না হওয়ার কারণে বা বেশি বড় হওয়ার কারণে আমি ফরম্যাটটিকে সাজায় রাখছি। তো এখন আমি এখান থেকে মূলত ইউনিট থেকে বিলটাকে বের করতে হয়। ইউনিট থেকে বিলটা বের করতে গেলে এখানে আমাদের একটা নির্দিষ্ট শর্তের মধ্যে যাইতে হয়। তো শর্তটা হলো, কোনো ব্যক্তি যদি 1 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে বিল দিতে হবে ইউনিট প্রতি 1 টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1 থেকে 199 পর্যন্ত ইউনিট খরচ করে তাহলে বিদ্যুৎ অফিস সেখান থেকে বিল ধরবে কত? 1 টাকা। 201 থেকে 400 পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে ইউনিট প্রতি আসবে 2 টাকা। 401 থেকে 500 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ করলে বিল দিতে হবে 3 টাকা। আর 500 ইউনিটের ওপরে গেলে বিদ্যুৎ বিল আসবে 4 টাকা। অর্থাৎ আমাদের এখানে বিদ্যুৎ বিলটা বের হচ্ছে 500 ইউনিট থেকে। তো 500 ইউনিট থেকে বিল আসলে ইমরান ইমরান প্রতি মাসে ইউনিট ব্যবহার করছে 150, করছে 450, 650 বা 350, যে যত করে ইউনিট ব্যবহার করছে আমরা ইউনিটটাকে উঠে দেবো। এভাবে দেওয়ার পর ইউনিট থেকে আমাদেরকে বিলটা বের করতে হবে। ইউনিট থেকে বিলটা বের করার জন্য সমান ইফ ব্র্যাকেট ব্র্যাকেট ব্যবহার কর আমাদের সেল অ্যাড্রেস। তো সেল অ্যাড্রেসটা কি? আমাদের এখান থেকে সেল অ্যাড্রেসটা হচ্ছে ইউনিটের ঘরটা সেল অ্যাড্রেস, অর্থাৎ এটা হচ্ছে C4 লেস দেন সমান কোম্পানি কত ইউনিটের কথা বলছে? 1 থেকে 200। আমরা বরাবর পরের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই ব্যবহার করব, 200। 1 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ব্যবহার করলে কয় টাকা? 1 টাকা। তার মানে আমাদের আবারও সেল অ্যাড্রেস গুণন 1 টাকা দিয়ে আমি একটা কমা দিয়ে দেবো। তাহলে আমাদের একটা সেলের কাজ শেষ, অর্থাৎ প্রথম সেলের কাজ 1 থেকে 200 ইউনিটের কাজ 1 টাকা থেকে শেষ। আর আমাদের দ্বিতীয় সেল 201 থেকে 400 ইউনিট পর্যন্ত করলে 2 টাকা। তো আমি খুব সহজে দেখাচ্ছি যে এটাকে আমি বারবার টাইপ না করে কপি করে নেব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব, আবার এখান থেকে Ctrl+V প্রেস করলে আমাদের পেস্ট হয়ে গেল। তো এখান থেকে আমাদের 1 থেকে যেমন 200 ইউনিট ব্যবহার করলে 1 টাকা পাচ্ছি, আবার 201 থেকে 400 ইউনিট পর্যন্ত ব্যবহার করলে 2 টাকা। তো আমরা খুব সহজে পরের সেলটাই যেহেতু নেব, তো এখানে 200 জায়গায় আমরা 400 করে দেবো। তাহলে 400 ইউনিট খরচ করলে কত টাকা পাবে? 2 টাকা। আমরা এখান থেকে খুব সহজে 1 টাকা পরিবর্তন করে 2 করে দেবো, 2 টাকা। আবার Ctrl+V, সেমভাবে এখানে আমি এখন দেবো। কারণ আমাদের 201 থেকে 400 ইউনিটের খরচ করলে 2 টাকা শেষ, 401 থেকে 500 ইউনিট পর্যন্ত। অর্থাৎ আমরা এখান থেকে 500 ইউনিট পর্যন্ত দেবো। 500 ইউনিট ব্যবহার করলে কত টাকা? 3 টাকা। 3 টাকা। কিন্তু এখানে বলে নেই যে 501 থেকে 600 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ করলে ইউনিট আসবে ইউনিট প্রতি 4 টাকা। তার মানে আমাদের সর্বশেষ যে সেলটা, সে সেলটা আমরা বরাবর সরাসরি গুণ করে দেবো। অর্থাৎ গুণ করার জন্য আমাদের সেল অ্যাড্রেসটাকে নিতে হবে। তো সেল অ্যাড্রেসটার নাম হচ্ছে C4 গুণন 4 টাকা। তখন আমরা ব্র্যাকেটে ক্লোজ করব। তো ব্র্যাকেট ক্লোজ করার আগে আমরা দেখব আমাদের প্রথম ব্র্যাকেট কয়টি আছে? 1টি, 2টি, 3টি। তার মানে আমাদের সবার শেষে আমাদের 3টে ব্র্যাকেটেই দিতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখবো যে ব্র্যাকেট বেশি হওয়ার কোনো চার্জ নেই। প্রথম যে ব্র্যাকেট দেওয়া আছে যে কালারে, সেম কালারে আমাদের প্রথম ব্র্যাকেটটাকে নিয়ে নিল। দ্বিতীয় কালারটা কি? হালকা বেগুনি, এটা দিলাম। প্রথমটা কি? কালো, কালো দিয়ে দিলাম। আমাদের খুব সুন্দরভাবে ব্র্যাকেটটাকে ম্যাচিং করে নিল। তাহলে দেখো, এই 150 ইউনিট ব্যবহার করছে,
তার মানে ইউনিট পড়ছে কোথায়? 1 টাকার মাঝে। তাহলে 1 থেকে 200 ইউনিট পর্যন্ত যত টাকা আসে সেটা আমাদের 150 ইউনিট বিয়োগ করছে 150 ইউনিটে আসবে। একান্ত যদি কোনো ইউনিট মানে টাইপ করতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। যেমন এখানে ছিল আমার 180 ইউনিট, তাহলে আমি পরে নেক্সট করে পরের সেলে গেলেই আমাদের খুব সহজে 180 ইউনিটে ঘরটা অটোমেটিকলি আপডেট হয়ে আসবে। যেমন 450 ইউনিট ব্যবহার করছে, তার মানে 450 ইউনিট ব্যবহার করলে কয় টাকার মাঝে পড়ছে? এই যে 401 থেকে 500 ইউনিটের মাঝে এই ইউনিটটা পড়ছে। 650 ইউনিটটা পড়ছে ওই সেম 401 থেকে 500 ইউনিটের মধ্যে পড়ছে, না সরি, এই যে 500 ইউনিটের উপরে গেলে 4 টাকা, অর্থাৎ 500 ইউনিটের উপরে গেছে। তার মানে আমরা যদি এটাকে 4 দ্বারা গুণ করে দেখি তাহলে আমাদের এটাই আসবে। তো আশা করি সবাই খুব ভালো বুঝতে পারছো। যদি একান্ত বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।